Hey, what's up guys? Assalamualaikum. It's Hawa Gamer. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কিছুক্ষণের মধ্যে বিয়ার সিজন 49 শুরু হতে চলেছে, মানে 48তম সিজন শেষ হয়ে যাবে। আর 30 সেকেন্ডের মতো সময় রয়েছে। সিজন চেঞ্জ হওয়া মানে গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার সহ সবাই লোয়ার র্যাঙ্কে নেমে যাবে। যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, তো আমি মনে মনে ভাবলাম কেননা আজকে সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে একটা ম্যাচ স্টার্ট দিয়ে দেব। দেখা যাক টপ র্যাঙ্কের প্লেয়ারদের সাথে আমরা কেমন খেলতে পারি। তো আর 5 সেকেন্ডের মতো মানে সময় রয়েছে। এই যে আর 5, 4, 3, 2, 1 আমরা সাথে সাথে বিয়ার সিলেক্ট করলাম এখান থেকে, তারপরে এখানে স্কোয়াড সিলেক্ট করলাম, তারপরে স্টার্ট দিয়ে দিলাম। সো গাইজ, আর একটা মুহূর্ত মিস করো না। সো উইথাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। সিজন 49-এর প্রথম ম্যাচে আমরা চলে আসলাম জোন পুশ দিতে। আমার সাথে রয়েছে 3টা র্যান্ডম প্লেয়ার। 1 নম্বরে রয়েছে মাস্টার আরমান, 2 নম্বরে টিরেক্স তাজিম মানে আমি, 3 নম্বরে ভিলেন রিফাত, 4 নম্বরে বিডিসিমেন্টন আনিক ভাই। তো আমরা 4জন মিলে কি বুয়া করতে পারবো? তা দেখতে চাইলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আরও একটা মেসেজ পুশ দেওয়ার জন্য আমি নিমেছি সেন্তোসাতে। প্লেন থেকে সরাসরি সেন্তোসা নামা যাচ্ছিল না, তাই জন্য কটাটোয়াতে ল্যান্ড করলাম, এবং কটাটোয়ার এই জায়গা থেকে যে প্ল্যান ধরে আমি চলে যাব সরাসরি সেন্তোসাতে। সেন্তোসাতে গিয়ে ভালো করে লুট করতে হবে, তারপরে আমাদের কয়েন কালেক্ট করতে হবে এবং টিমমেটদের রিভাইভ দিয়ে শেষ পর্যন্ত যে করে হোক বুয়া করতে হবে, কারণ এটা আমাদের সিজনের প্রথম ম্যাচ। আর এটা বুয়া না করতে পারলে কি হলো? কিন্তু যেতে যেতে পথে পূর্ণিমা রাতেই আমাদের 3জন টিমমেটই অলরেডি নকডাউন হয়ে গিয়েছে। আমি শুধু একাই বেঁচে রয়েছি আমার টিমে। যাই হোক, এখন যে করে হোক আমার তাদেরকে হেল্প দিয়ে আবার ফিরিয়ে আনতে হবে। আমার কাছে যেহেতু কয়েন নেই তাদের হেল্প দেওয়ার জন্য, তাই এখানে ফ্রি হেল্প নেবে এখান থেকে। সামনে হাট দেখা যাচ্ছে, হাটে এখানে বসবো। কিন্তু তার আগে এখান থেকে রিপেয়ার কিটটা নিয়ে 2 লেভেলের ব্যাগটাও নিয়ে নিলাম। তারপরে হাটটি এখানে বসে ভালো করে প্যাক করে নিয়ে, বলা যায় না কখন কোন দিক থেকে আমাকে যদি মেরে দেয় তাহলে আমরা টিম ওয়াইপ আউট হয়ে যাব এবং অনেক বড় ম্যানেজ খেয়ে যাব। এখান থেকে প্রথমে টিমমেটের হেল্প দিয়ে নিই, তারপরে ভালো করে লুট করতে হবে। ম্যাক্স 7 পেয়েছে একটা, যদিও তো এটা ভালো, যদিও এটা নিয়ে খেলবো, তবে বরফের ম্যাক্স 7 আরও ভালো হয়। তো এখানে হেল্প দেওয়া প্রায় শেষের দিকে, এখান দিয়ে এগুলোটা ফাটিয়ে নিই ম্যাক্স 7 দিয়ে। এই তো আমাদের রিহেবটা দেওয়া হয়ে গেল এবং ফাটানো হয়ে গিয়েছে। তো একবার আমরা হালকা লুট করে নিই। এখান থেকে M6টা তুলে নিলাম। আর এখানে নাকি সার্ফিং করা যায়, আজকে উল্টো সার্ফিং করবো, দেখি উল্টো সার্ফিং। এই তো এখান থেকে এই 360, 720, 1080 আনলিমিটেড এই 2 আনলিমিটেড করেছি। আরেকবার হবে। এই 360, 720, 1080 আনলিমিটেড গাড়ির উপর পড়েছিলাম রে। থাক, এখান থেকে এবার লোড করে নিই, একটু ভালোই লাগে সার্ফিং করতে। এখান থেকে সেটটিটা নিয়ে নিলাম। যাই হোক, তো এখন আমাদের ভাড়া লোড করতে হবে একটু। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর লুট করার শেষে। আমি যখন হালকার উপর ঝাপসা করে শেষ দিকে লুট করতেছিলাম, এই টাইমে আমার 1 নম্বর টিমমেট নক হয়েছিল, কিন্তু আমি রেহেব দেওয়ার আগে অনেকেও তাকে রেহেব দিয়ে দেয়, মানে ফিনিশ হওয়ার আগে রেহেব দিয়ে দিয়েছিল। তারপর আমি এখান থেকে সেটটি পরিবর্তে AK-47 আর ম্যাক্স 7-এর পরিবর্তে MP40 তুলে নিলাম। তো আমি সামনের দিকে যাচ্ছিলাম সার্ফিং করতে করতে, এমন সময় দেখি যে আমাদের 1 নম্বর টিমমেটটা আরেকবার নক হয়ে যায়। তো ভাবি তাকে রিভাইভ দেবো, তাই আমি ভেন্ডিং মেশিনের ঘরে ঢুকে পড়ি। কিন্তু ভেন্ডিং মেশিনের ঘরে ঢোকার সাথে সাথে কিছু তাকে আমাকে রিভাইভ দিয়ে দেয়। তো আবার সাথে সাথে তাকে নক করে দেয়। তো ভাবছি আবার রিহাইভ দিয়ে দিবে নাকি আবার আমাকে রিহাইভ দিতে হবে। তো যাই হোক, লাফিয়ে লাফিয়ে আমি ঘরে বাইরে চলে আসি। এমন টাইমে দেখি 1 নম্বর প্লেয়ারটাও মরে যায় এবং 3 নম্বর প্লেয়ারটাও মরে যায়। তো এখন একসাথে দুজনকে রিহাইভ দিয়ে দিলাম তাড়াতাড়ি করে 400-700 কয়েন দিয়ে। তো এখন এখান থেকে চলে যাব একদম একটা গাড়ি নিয়ে কয়েন খাবো, তারপরে আরও রিহাইভ দিয়ে আমাদের শেষ পর্যন্ত বুয়া করে টিকে থাকতেই হবে। সামনে দেখা যাচ্ছে একটা গাড়ি, ওখানে কয়েনও রয়েছে। আগে আমরা ঘরের মধ্যে থেকে লুট করে নিই যে কিছু আমেরিকেট পাই নাকি কোথাও। 4টা আমেরিকেট লাগবে। এখানে বরফের কি গান দেখা যাচ্ছে, এখানে AK-47 জামা কাছে আছে, দরকার নাই আর এখানে। তো এখান থেকে কয়েনটা নিয়ে নিই, কিন্তু আমাদের 3 নম্বর প্লেয়ার আবার নকডাউন হয়ে গিয়েছে। তো হয়তো তাকে আবার রিহাইভ দেওয়া লাগবে। তো তাকে রিহাইভ দেওয়ার জন্য আমি ওখানে গাড়িটা নিয়ে নিলাম, তারপরে গাড়িটা নিয়ে চলে আসছি ভেন্ডিং মেশিনের দিকে। কিন্তু যেতে পথে তাকে আবার কিছু রিহাইভ দিয়ে দিয়েছে, কিন্তু অপর দিকে আমার 4 নম্বর প্লেয়ার আবার নকডাউন হয়ে গিয়েছে। তো আমি চলে আসলাম এখানে 4 নম্বর প্লেয়ারকে রিহাইভ দেওয়ার জন্য। তো এখানে এসে প্রথমে আমি এখান থেকে 4 নম্বর প্লেয়ারকে রিহাইভ দিয়ে দিলাম 400 কয়েন দিয়ে। 4 নম্বর প্লেয়ারকে রিহাইভ দিয়ে আমি যে গাড়ির দিকে আসলাম, এখানে ভাবলাম গাড়ি নিয়ে বোজনে বাড়ি যাব। তো এমন সময় দেখে আমাদের 3 নম্বর প্লেয়ারটা আবার নকডাউন হয়ে যায়।
তো এখন আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে তাকে রিহাব দেওয়ার জন্য আমি যাই, কিন্তু এমন সময় দেখি 1 নম্বর প্লেয়ারের হেলথ কম, ভাবছিলাম সেও যদি মরে যায় তাহলে তাকে জন্য একসাথে রিহাব দেবো, কিন্তু যাই হোক এখানে 1 নম্বর প্লেয়ারটা মরে না, আমি 3 নম্বর প্লেয়ারকে রিহাব দিয়ে দিই। তারপরে আবার গাড়ি নিয়ে ঘুরে আসি যে এখন জোনের বাইরে যাব, কিন্তু তার আগে কিছু কয়েন আছে, কয়েনগুলো কালেক্ট করতে হবে আমাকে। তো এই উদ্দেশ্যে আমি গাড়িটা পিছনে ব্যাক গিয়ারে দিয়ে দিলাম, তারপরে সামনের দিকে আঁকা বাঁকা পথে সাপের মতো কাটিয়ে আমরা চলে যাব এখন গাছের মধ্য দিয়ে কয়েন খেতে। তো এই গাছে মেরে দিলাম রে। যাই হোক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ব্যাপার না কোনো, 2 সেকেন্ড হবে আমরা সামনে গিয়ে আরও। তো এখান থেকে উপরে পাহাড়ের উপর উঠবো একদম। প্রোটেক্ট মনস্টার আরমান আমাকে হিটলিস্ট মেরেছে আমার 1 নম্বর প্লেয়ারকে, আর আমার 4 নম্বর প্লেয়ার এদিকে নকডাউন হয়ে ডেড হয়ে গিয়েছে অলরেডি। তো এখান থেকে আমি গাড়ি নেই বললাম নিচের দিকে কয়েন খাওয়ার পরে, এবং এই ব্রিজ দিয়ে পার হবে এখন আমি 100 গতিতে। আমি চলেছি একা পথে, আমার একটা সঙ্গী হলে দোষ কি তাতে। যাই হোক আমরা গানে বলতে বলতে ব্রিজ পাড়ে চলে আসলাম, তারপর এখান থেকে কয়েনটা কালেক্ট করে নিলাম। কিন্তু এই জায়গায় সার্ফিংয়ের ওই বরফগুলা কোথায়? এখানে তো সার্ফিং করতাম আগে, যে আমি গাড়ি নিয়ে আসি এখানে। তো যাই হোক গান করতে করতে আমাদের 1 আর 4 নম্বর টিমমেট অলরেডি ডেড হয়ে গিয়েছে, তো তাকে রেহাব দিয়ে দিতে হবে এখানে কচি করে কেন দেবো, ভালো করে রেহাব দিয়ে দিই। এখন তার কচি আর 400 রেহাব নাই, 600 রেহাব দিয়ে দিলাম। তো এখান থেকে রেহাব দেওয়ার ডান। তারপরে আমি সামনে গিয়ে কয়েন দেখতে পাচ্ছি, তাই গাড়িতে উঠে পড়লাম কয়েন খাওয়ার জন্য। আমাদের মেসে মনে হয় কোনো হার্ড প্লেয়ার পড়েছে, কারণ আমার টিমমেটরা বারবার করে মরে যাচ্ছে, তাদের রেহাব দিতে লাগে আমার এদিকে কয়েনের 12টা বেজে যাচ্ছে, মানে কয়েন প্রায় ফুরিয়ে যাচ্ছে আমার। তো আমার তো এখন কয়েন কই থেকে পাবো? তো ভিতরে আমি সোমেডিকা দেখতে আসলাম, একটা সোমেডিকাটা তুলে নিলাম এখান থেকে হালকা করে। তো জানলা দিয়ে লাফিয়ে আবার গাড়িতে উঠে যাবো আমরা, কিন্তু এমন সময় আমার 4 নম্বর প্লেয়ার আবার ডেড হয়ে যায়। তো তাকে র্যাপ দেওয়ার জন্য আমি গাড়ি ঘুরে যাই আবার ভেন্ডিং মেশিনের দিকে, এখান থেকে হালকা করে কয়েনটা বাড়ি দিয়ে নিলাম। কিন্তু যেতে যেতে আমাদের আবার 3 নম্বর প্লেয়ারটা আবার নক। আসলে কি আমার টিমমেটগুলোই বট পড়ছে, নাকি হচ্ছে আসলে হার্ড প্লেয়ার পড়ছে অনেক, বুঝছি না কিছু এখানে। তো তাদেরকে রিহ্যাব দেওয়ার জন্য আমি আবার ব্যাক করে চলে আসলাম ভেন্ডিং মেশিনে, তাদেরকে আবার 600 কয়েন রিহ্যাব দিয়ে দিলাম। এখন আমার কাছে মাত্র 200 কয়েন রয়েছে, যাদের কাউকে রিহ্যাব দেওয়া সম্ভব না। তো এখান থেকে আমি এখন চলে যাচ্ছি বাইরে জোনের দিকে, যাতে আমি কয়েন কালেক্ট করে তাদের আবার রিহ্যাব দিতে পারি। কিন্তু বলতে বলতে আমাদের 1 নম্বর প্লেয়ার আবার নক। যাক এখান থেকে একটা কয়েন কালেক্ট করে নাম, 500 কয়েন হয়েছে অলরেডি, কিন্তু 500 কয়েন রিহ্যাব দেওয়া যাবে না, একটা কয়েন ছিল এখানে একটা, ওই কয়েনটা খাওয়া হয়ে গিয়েছে। তো এখন আমরা চলে যাবো জোনের বাইরে, তাড়াতাড়ি যেতে হবে, কিছুক্ষণের মধ্যে হেলথ কাটা শুরু করবে আমাদের বেশি বেশি করে, তাই আগে আমাদের সব জনের মধ্যে যেতে হবে। তো এই গাড়ি নিয়ে তো ঠিক মতো জন বসতে হচ্ছে না, তো যদি একটা মোটর সাইকেল পেতাম তাহলে খুব ভালো হতো। এখান থেকে কয়েনটা বাড়ি দিয়ে নিয়ে নিলাম, এখানে কয়েন থাকে হ্যাঁ। তো একটা মোটর সাইকেল পারলে ভালো হইতো যা বলছিলাম। তো সামনে আমার একটা ভেন্ডিং মেশিন আছে, আর এখন আমাদের 1 নম্বর টিমমেট যেহেতু ডেড, তো তাকে সামনে থেকে ট্যাপ দিয়ে দেবো। সামনে ড্রপ পড়েছে মনে হচ্ছে নাকি, হ্যাঁ না ড্রপ তো পড়েছে, বাটারটা ইউজ করা হয়ে গেছে। তো এখানে আর্সেনাল না ভেন্ডিং মেশিন, এখান থেকে এই আবার গাড়িতে উঠে গেল কেন? এই ভেন্ডিং মেশিন নাই, হ্যাঁ এখান থেকে 600 কয়েন র্যাপ দিয়ে দিলাম। তারপর আবার গাড়িতে উঠে পড়লাম এখান থেকে, এবং সামনের দিকে একটা কয়েন দেখা যাচ্ছে, কয়েনটা বাড়ি দেবো, কিন্তু তার আগে অনেক হেলথ কমে গেছে, সো মেডিকেট করে নিলাম একটা। তো সো মেডিকেট ডান, এখন মেডি ফুলে যাবে আমার। তো এবার আস্তে আস্তে ছোটো মেডি করে একটা করতে করতে জনের বাড়ি যাই আমরা। তো আমার কাছে আর মাত্র 800 কয়েন আছে, এই কয়েন দিয়ে তো খেলতে পারবো না। তো আমার টিমমেটদের থেকে যে কয়েন বা তাও নিতে পারছে না, তারা খালি মরে যাচ্ছে। তো আমাকে নিজে আরও কয়েন কালেক্ট করতে হবে। তো সামনের দিকে যাচ্ছিলাম এই কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে, এমন সময় দেখে আমার 4 নম্বর প্লেয়ারটা আবার নকডাউন হয়ে যায়। কিন্তু তাকে র্যাপদের মতো কয়েন যদি আমার কাছে আছে, কিন্তু বলতে বলতে 1 নম্বর প্লেয়ার আবার নক, অর্থাৎ দুজন নক, তার মানে 1200 কয়েন লাগবে র্যাপ দিতে, কিন্তু আমার কাছে 800 কয়েন আছে। তো তো আমি ভাবছিলাম তাদের কী করে র্যাপ দেওয়া যায়। তো এখান থেকে দেখে কয়েন পেলাম একটা, কালেক্ট করলাম। তারপরে দেখে 1100 কয়েন হলো আমার কাছে, তা 1200 কয়েন হলো না। যেহেতু এখানে 1200 কয়েন হলো না, তো আমি তাদের র্যাপ দেওয়ার জন্য প্ল্যান করি, কিন্তু শেষ পর্যন্ত তোমরা দেখলে হাসবে যে হচ্ছে প্ল্যানটা করতে গিয়ে আমি নিজে বাসকিয়ে গিয়েছি। প্ল্যানটা কি জানতে চাও? তো দেখো এই দেখো ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে সামনের দিকে কে জন্য লাভে বসে ফ্রি র্যাপ দিচ্ছে। তো আমি ভাবলাম যেহেতু ফ্রি র্যাপ দিচ্ছে, তো আমি আগে গিয়ে ওই কিলটা তুলে নিব, আর রিভাইভার পয়েন্ট আপলোডিং হয়ে থাকবে, বাকি একটু লোড করে আমি তাদের আমার টিমমেটকে র্যাপ দিয়ে দেবো। কিন্তু এখানে এসে নিজে আমি মারা খেয়ে যাই, ও মা। তো এখানে আমি হালকা করে রিভিউটা দেখে নিই একটা, যে কী হয়েছিল এখানে। এখান দেখা যাচ্ছে যে আমি গাড়িতে থাকতে আমাকে 2-3 হেড মেরে ড্যামেজ প্রায় অনেক কমে দিয়েছিল, তারপর আগুন দিয়ে মেরেছে, তারপর বিজন দিয়ে মেরে আমাকে একদম কিল কনফার্ম করে দিয়েছে। এখন শুধু আমার টিমে একাই বেঁচে আছে আমাদের ভিলেন রিফাত 3 নম্বর ভাইটা। তো দেখা যাক সেই আমাদেরকে রিহ্যাব দেয় নাকি তাড়াতাড়ি, তার কাছে তো কয়েনও রয়েছে, রিহ্যাব দিলে ভালো হয়।
কিন্তু সে ওখানে আর ভেন্ডিং মেশিনে যাওয়া বাদ দিয়ে কোথায় যাচ্ছে, উপরে দিক কেন যাচ্ছে, উপরে দিক যাও না ভাই, আমার র্যাপ দাও তুমি আগে। উপরে গেলে বলা যায় না কোথায় কোন দিক দিয়ে কে মেরে দিবি তোমাদের। খালি খালি নিচে জায়গায় খালি মিনি লঞ্চ প্যাডটা লাগাই দিয়ে আসলো, কিন্তু লঞ্চ প্যাড ইউজও করলো না, কোথাও গেল না, উপরে দেখে চলে আসলো। এই বলতে বলতে এখানে একটি নেমে চলে এসেছে, নেমিকে ফাইট দিয়েছে, অনেক ভালো ড্যামেজ দিয়েছে। তো এখান থেকে দুজনে নিচে নেমে গেলো এদের শিপ থেকে, তো এখান থেকে স্পিড ওয়াই দিয়ে তাকে নকডাউন করে কিন্তু কনফার্ম করে দিয়েছে, যাক ভালো। তবে এখানে লঞ্চ প্যাড দিয়ে দূরে চলে যাবে, রিয়াব দাও তুমি আগে আমাদের ভাই। হ্যাঁ তাই হোক, ভেন্ডিং মেশিনের দিকে যাচ্ছে ঢেপ দেওয়ার জন্য মনে হয়। তো ওড়ে ওড়ে চলে গেল আমাদের পাখির মতো ভিলেন রিফাত ভাই। তো এখানে নামতে নামতে তার ড্যামেজ, পুরো ড্যামেজ একদম শেষ ভাই। তার মেডি করেন ভাই, জিকে ঢেপ দিতে ভাই, আপনি বেঁচে থাকতে হবে ভাই, আপনি আমার শেষ ভরসা আশা ভাই। এ আবার এখানে স্কাইলার মেডি একদম গুলো ফাটিয়ে শেষ করে দিল ভাইটি। মনে হচ্ছে সব দিক দিয়ে মারা খাচ্ছে, দেখা যাচ্ছে গুলো অল্প নয় শেষ, এবং বলতে বলতে একদম কিল কনফার্ম করে দিলাম, আমাদের টিম ওয়াইপ আউট। আল্লাহ, আমরা তো অনেক বড় মানাস খেয়ে যাবে এখন মনে হয়। বলতে বলতে কি কে যেন মারছে, যাই হোক আমরা খেলা দেখবো না, মনটা খারাপ হয়ে গেল। দেখি কত মাইনাস খাই এখান থেকে, মাইনাস খেলাম 16 ডায়মন্ড দিয়ে চলে এসেছি। আমরা নাকি 10 নাম্বার টিম, এটা কোনো কথা? কতক্ষণ ধরে খেললাম, তাও নাকি 10 নাম্বার টিম বললে আমরা। তো এখন আমাদের এখানে বিয়ার সিজনের রিভিউ দেখাচ্ছে যে 2025 শেষ, 2026 শুরু। তো এখান থেকে যে হিরোইক কাউন্ট দেখাচ্ছে যে 2টা হিরোইক করলে একটা ইমোট পাবো, 6টা হিরোইক করলে একটা গান স্কিন পাবো। কী গান স্কিন দেখি, MP5, ভালো করে দেখি কী নাম, MP5 ক্রাউড গ্লোরি। তো যাই হোক, তারপর দেখি ইমোট, দেখি কীরকম ইমোট। ইমোটের নাম ক্রাউন গ্লোরি ইমোট, যাক ইমোটটা মোটামুটি ভালোই আছে। আর এই যেখানে দেখা যাচ্ছে সিজন 48 ছিলাম আমরা মাস্টারে, কিন্তু সিজন 49 আমাদের পেছনে লাথি দিয়ে একেবারে নামিয়ে দিয়েছে ডায়মন্ড 2-এ। আর রেডমি চিফ নিউ বিপি সিজন। তো যাই হোক, আজকে ফের এই পর্যন্ত, এই প্রথম ম্যাচে আমরা মারা খেয়ে গিয়েছি, কোনো ব্যাপার না। তো আমি বুঝলাম না আমার টিমমেটগুলো কি বট পড়েছিল নাকি এনিমিগুলো প্রো ছিল, যে আমরা ঠিকমতো তাদের মোকাবেলা করতে পারলাম না। তবে ঘটনাটা দুঃখজনক হলেও সত্য যে আমরা বছরের প্রথম ম্যাচ, সিজনের প্রথম ম্যাচ অলরেডি মারা খেয়ে গেছি, মানে একদম -16। কোনো ব্যাপার না গাইজ, তোমরা কি চাও যে আমরা এই সিজনে মাস্টার ডান দেই? তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তাহলে তোমার তো জানো কী করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যারা যারা লাইক দিচ্ছ তাদের কাছে ছোট্টখাটো হলে একটা কমেন্ট তো চাই, কারণ তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখন তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। সো গাইজ, আজকের এই ভিডিও এই পর্যন্তই, টিল নেক্সট ভিডিও আর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইজ, স্টে পিস।